প্রায় ৪০ বছর আগে একটি যুবতী মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়। তখন সেই ঘটনার কোনো তদন্ত হয়নি। কেসটি পুরো ধামাচাপা পড়ে যায়। ৪০ বছর পর খুনি নিজেই ঘটনাটি সামনে নিয়ে আসে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে খুনিদের ধরা যাচ্ছে না। খুনিদের প্রমাণ লোপাট করার চেষ্টা এবং পুলিশের প্রমাণ জোগাড়ের আপ্রাণ চেষ্টা, চরম রহস্যের এই মুভিটি রেখাচিত্রম। চলো বন্ধুরা, জেনে নিই পুলিশ খুনিদের ধরতে পারবে কিনা। বিবেক নামে একজন পুলিশ অফিসার ছিল। তার আবার একটা অনলাইনে জুয়া খেলার নেশাও ছিল। সে অনলাইন গেমে ১৫ লক্ষ টাকা জিতেও ছিল, কিন্তু পুলিশ অফিসার এমন কাজ করায় তাকে সাসপেন্ড করে দেয় হেডকোয়ার্টার থেকে। কিন্তু সে সৎ ও সাহসী পুলিশ অফিসার ছিল। বিবেকের হয়ে এক পুলিশ অফিসার হেডকোয়ার্টারে যায় বিবেককে পুনরায় চাকরিতে বহাল রাখার আবেদন জানাতে। তো বিবেককে অন্য একটি জায়গায় বদলি করে দিয়ে পুনরায় ডিউটিতে জয়েন করে দেয়। জায়গাটির নাম ছিল মালাক্কাপুরম। মূল ঘটনা এখান থেকে শুরু। এই মালাক্কাপুরমে একজন ধনী ব্যক্তি ছিল যার নাম রাজেন্দ্র। সে একদিন তার গাড়ি ও ড্রাইভারকে নিয়ে ঘুরতে বের হয়। কিছু দূর যাওয়ার পর রাজেন্দ্র ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এক জঙ্গলের মধ্যে। ড্রাইভার গাড়ি থামালে রাজেন্দ্র গাড়ি থেকে নেমে সে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। বেশ খানিকটা জঙ্গলের ভেতরে ঢুকে সে তার ফেসবুক লাইভে এসে ৪০ বছর আগে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা স্বীকার করে। সে সেই ঘটনার সঙ্গে যুক্ত ভিনসেন্ট ও ফ্রান্সিস নামে তারাও দুজন যুক্ত ছিল। তারা এখন বর্তমান সময়ে খুব বড় ব্যক্তিত্ব। রাজেন্দ্র ফেসবুক লাইভে এসে ৪০ বছর আগে অপরাধ স্বীকার করে এবং সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। বিবেক সম্প্রতি যেখানে ডিউটি জয়েন করেছে সেই থানাতে ফোন আসে রাজেন্দ্র আত্মহত্যা করেছে এবং ৪০ বছর আগে ঘটে যাওয়া খুনের ব্যাপারে। রাজেন্দ্র ফেসবুক লাইভ করে সব বলে দেওয়াতে মিডিয়া ছুটে আসে ওই জঙ্গলে। ফেসবুক লাইভে রাজেন্দ্র তার দুই বন্ধু যারা কিনা ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা সেই ভিডিওটি দেখে এবং জানতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় পুলিশ তাদের কিছু করতে পারছে না। রাজেন্দ্র এও বলে ৪০ বছর আগে খুন হয়ে যাওয়া মেয়েটিকে কোথায় পুঁতে রাখা হয়েছিল। বিবেকের তৎপরতায় সেখানে জেসিবি আনা হয় এবং ফরেনসিক টিমও আনা হয়। জায়গাটি খোঁড়া হয়। মাটি খুঁড়তে খুঁড়তে একটি মাথার খুলি ও দেহের কিছু অংশ খুঁজে পাওয়া যায় ও একটি পায়ের নুপুরও খুঁজে পায় বিবেক ও ফরেনসিক টিম। ফরেনসিক টিমের লোকেরা কঙ্কালগুলো নিয়ে যায় ও তারা রিপোর্টে বলে সেটি একটি মেয়ের দেহ ছিল। বিবেক ও তার টিমের লোকেরা সেই কেসের দায়িত্বে ছিল, যারা ৪০ বছর আগে ঘটে যাওয়া কেসটি ফাইল খুঁজতে থাকে। রাজেন্দ্র বলে যাওয়া বাকি দুইজন ভিনসেন্ট ও ফ্রান্সিসকে খুঁজতে বিবেক শুরু করে। আবার ১৯৮৫ সালে নিখোঁজ হওয়া সমস্ত মেয়েদের ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করে বিবেক। এরপর এক বৃদ্ধ লোককে জিজ্ঞাসাবাদ করে বিবেক। মাটি খুঁড়ে পাওয়া সেই পায়ের নুপুরটি দেখানোর সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি সেটি চিনতে পারে এবং সে বলে সেটি তার নাকি হারিয়ে যাওয়া মেয়ের। বিবেক ঘটনাটা তার ইনভেস্টিগেশন অফিস বিবেককে এবার ভিনসেন্টের খোঁজ করতে বলে। তারপর বিবেক ভিনসেন্টের গ্রামের বাড়ি যায় এবং তার বোনের সঙ্গে তার ব্যাপারে জানতে চায়। এরপর ভিনসেন্টকে বিবেক থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। বিবেক ভিনসেন্টকে থানায় ডেকে বলে, রাজেন্দ্র আপনার নাম বলে গেছে এবং ৪০ বছর আগে আপনি যেখানে থাকতেন মেয়েটির দেহ ঠিক তার কাছাকাছি খুঁজে পাওয়া গিয়েছিল। ভিনসেন্ট বলে সে রাজেন্দ্রকে চেনেই না এবং ৪০ বছর আগে সে সবসময় চার্চের বিশপের সঙ্গে থাকতো। সে পুরোপুরি ঘটনাটা অস্বীকার করে চলে যায়। উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারে না ভিনসেন্টের বিরুদ্ধে। যে বৃদ্ধ লোকটি বিবেককে নুপুর দেখে বলেছিল সেটি তার মেয়ের, কিন্তু ফরেনসিক টিম ও তার লোকেরা এই কঙ্কালের সঙ্গে ওই বৃদ্ধ লোকের ডিএনএ মিলছে না। বিবেক পুনরায় ওই বৃদ্ধ লোকটির কাছে যায়, কিন্তু যেদিন যায় সেদিনই ওই লোকটি মারা গিয়েছে। তারপর বিবেক ও তার টিম সদস্যরা ১৯৮৫ সালে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের কেস ফাইল আবার খুঁজতে শুরু করে। তখন বিবেক এক কেস ফাইল খুঁজে পায়। সেই ফাইলটি ১৯৮৫ সালে চন্দ্রপন নামে এক সিনেমা পরিচালক কেস করেছিল। চন্দ্রপন রেখাকে সুপারস্টার মামুটের সঙ্গে এক ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। চন্দ্রপনের সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। তখন সে থানায় রেখার মিসিং ডায়েরি করে। চন্দ্রপন বিবেককে তখনকার গানের একটি ভিডিও ফুটেজ দেখায় যেখানে রেখাকে দেখা গিয়েছিল। এরপর বিবেক ও তার টিম ফরেন্সিক টিমের সাহায্যে কঙ্কালের একটা রূপ আনার চেষ্টা করে, যার সঙ্গে ভিডিওতে দেখা সেই রেখার অনেকটা মিল আছে। বিবেক শিওর হয়ে যায় যে কঙ্কালটি রেখারই। এই খবর ভিনসেন্টের কানে পৌঁছায় এবং সে তার সহযোগীদের নিয়ে চন্দ্রপনকে খুন করে ফেলে।
রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে বিবেককে ওই ইনভেস্টিগেশন কেস থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে একটি ট্রাফিক পুলিশের দায়িত্বে দেওয়া হয়। কেস চলাকালীন চন্দ্রপুন খুন হওয়ায় পুলিশের উপর মিডিয়ার চাপ বাড়তে থাকে। চন্দ্রপুন খুন হওয়া স্পষ্ট হয়ে যায় যে এটা ভিনসেন্টে খুন করেছে প্রমাণ নষ্ট করার জন্য। তারপর রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ওই কেসটি ভিনসেন্ট তার ঘনিষ্ঠ এক ফরেন্সিক একদিন বিবেকের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিল যে চন্দ্রপন পরিচালক ছিল তার সহযোগী পরিচালক। সে বিবেককে বলে একজন ফটোগ্রাফার আছে, সে ওই সময় মামুটি ও রেখা যে সিনেমায় অভিনয় করেছিল সে তার সম্বন্ধে কিছু। তখন বিবেক তার সাথে দেখা করে এবং সে জানায় শুটিং চলছিল এক চার্চের পাশে। তো সেই চার্চের এক সিস্টারও মামুটির খুব বড় ফ্যান ছিল। রেখার সঙ্গে ওই সিস্টারের বন্ধুত্ব হয়। শুটিং চলাকালীন একদিন হঠাৎ বৃষ্টি আসে, শুটিংটি বন্ধ হয়ে যায়। তখন ওই সিস্টার রেখা তার চার্চে নিয়ে যায়। সবাই মিলে একসাথে খাচ্ছিল। সবাই মাংস নিলেও রেখা সেদিন মাংস নেয়নি। এরপর রাতে সবাই মিলে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই উঠে দেখে রেখা উধাও ও লকার থেকে লক্ষাধিক টাকা উধাও। বিবেক তখন ওই সিস্টারকে বলে সেই সময় চার্চে আর কে কাজ করত। তখন ওই সিস্টার বলে পুষ্পম নামে একজন রান্নার কাজ করত এবং থাঙ্গামা নামে একজন ছিল ও তার স্বামী পরিষ্কারের কাজ করত। থাঙ্গামা ও তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে। পুষ্পম যে রান্না করত সে চুরির ঘটনার কিছুদিন পর ওখান থেকে কাজ ছেড়ে চলে যায়। বিবেক তার ইনভেস্টিগেশন অফিসারকে সব কথা খুলে বলে। অফিসার বিবেককে তার কাজ চালিয়ে যেতে অনুরোধ করে। সেই সময়কার ফটোগ্রাফের কাছ থেকে বিবেক কিছু ফটো পেয়েছিল। তাতে একজনকে দেখা যায় তার চোখ একটি বন্ধ। বিবেক আবার তার কাছে যায়। সে বলে তার আর তার বাবার চোখ সবসময় বন্ধ থাকে জন্ম থেকে। বিবেক তার কাছ থেকে তার বাবার খোঁজ করলে সে বলে তার বাবা একটি হসপিটালে ভর্তি আছে যেখানে তার চিকিৎসা চলছে। বিবেক সেখানে যায়, গিয়ে দেখে এই সেই ব্যক্তি যার নাম ফ্রান্সিস। রাজেন্দ্র মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে বলে গিয়েছিল। বিবেক ফ্রান্সিসকে বলে ভিনসেন্ট তার প্রমাণ নষ্ট করার জন্য সে সবাইকে খুন করছে। যদি কিনা আপনি পুলিশকে সব সত্যিটা না বলে ভিনসেন্ট আপনাকে খুন করে দেবে। ফ্রান্সিস তখন ভয় পেয়ে সব বলতে থাকে বিবেককে। ফ্রান্সিস ভিনসেন্ট ওই চার্চে এক বিশপের সঙ্গে থাকতো। পুষ্পম ও ভিনসেন্টের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজনের সহযোগিতায় চুরি করত। চার্চের মাদার লকারে কোথায় টাকা রাখতো পুষ্পম সব জানতো। পুষ্পম ভিনসেন্টের সহযোগিতায় লকারের চাবি সাবানের সাপ তুলে নকল চাবি তৈরি করে রেখেছিল, সুযোগের অপেক্ষায় ছিল। অর্থাৎ সেই রাতে শুটিং বন্ধ হয়ে যাওয়াতে সিস্টার রেখাকে চার্চে নিয়ে আসে। পুষ্পম রান্না করতো, তাই সে মাংসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রেখা সেদিন মাংস নেয়নি, তাই তার ঘুমে আসেনি। চুরি করা ধরে ফেলে রেখা। পুষ্পম রেখাকে গলা টিপে খুন করে এবং টাকা লুট করে। ভিনসেন্ট সেই রাতে চুরি করবে সেই কথা তার বন্ধু রাজেন্দ্র ও ফ্রান্সিস জানতো। তারা সেই রাতে সেই চুরির টাকা ভাগ নিতে আসে এবং দেখে রেখাকে খুন করে ফেলেছে। তখন ভিনসেন্ট, রাজেন্দ্র ও ফ্রান্সিস মিলে লাশটি একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে পুঁতে ফেলে। ভিনসেন্টের বিরুদ্ধে প্রমাণ এবার বিবেকের হাতের মুঠোতে। ভিনসেন্ট এসব জানতে পেরে বিবেককে রাস্তায় গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু সে সফল হয়নি। ভিনসেন্টের স্ত্রী পুষ্পম ভিনসেন্টকে বলে সে এই বয়সে আর জেলে যেতে পারবে না, তাকে যেন সে খুন করে দেয়। ভিনসেন্ট তার স্ত্রী পুষ্পমকে গলা টিপে মেরে ফেলে। এর মধ্যেই পুলিশ হসপিটালে পৌঁছে যায় এবং ভিনসেন্টকে অ্যারেস্ট করে। এটাই ছিল রেখাচিত্রম সিনেমার মেন গল্প। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।